নমস্কার। 2022 স্টেট পাসের জন্য খুবই সুখবর যে এবছরেই অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু 2024 প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোতে চলেছে, সম্ভাবনা দেখা দিচ্ছে। আর 2022-এর টেট যারা পাস করেছেন এবং তার সঙ্গে সঙ্গে 2023-এর টেট যারা পাস করবেন তারা কিন্তু সবাই 2024-এর রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। তো পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরেই কিন্তু নিয়োগের নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু প্রবল। সূত্র মারফত এটাই জানা যাচ্ছে যে 2024-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে বিজ্ঞপ্তি সেটা সেপ্টেম্বর মাসে আসার সম্ভাবনা। তো তা কারা কারা অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদন করবে সেই প্রসেসে? যারা 2022-এ টেট পাস এবং 2023-এ টেট পাস, এবং এর মধ্যেও 2022 2023-এ টেট পাস হলেও কিন্তু হবে না, সেখানে হতে হবে 2 বছরের ডিএলএড ট্রেনিং প্রাপ্ত, অর্থাৎ 2 বছরের ডিএলএড। অন্যান্য কিন্তু এনআইওএস, বিএড এসব কিন্তু রিক্রুটমেন্টে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা এলিজিবল হবেন না। তো 2 বছরের ডিএলএড ডিগ্রিধারীরাই কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে তারা ইন্টারভিউ দিতে পারবে। তো ভোট প্রক্রিয়া, যে ভোটের যে আদর্শ আচরণবিধি, সেটা আগামী 10ই জুন পর্যন্ত থাকছে সম্ভবত। তো তারপরে কিন্তু পরবর্তী প্রসেস চালু হবে। পরবর্তী প্রসেস অর্থাৎ আগের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে বাকি থাকা বিষয়গুলি সেগুলি কিন্তু হবে, এবং এটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে মোটামুটি বেরোতে সেপ্টেম্বর মাস হয়ে যাবে 2024-এর যে রিক্রুটমেন্ট প্রসেস। কারণ আমরা দেখেছি 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস, 2020 রিক্রুটমেন্ট প্রসেস 2020-তে এবং 2022 এবং 2024-এ কিন্তু এবারে বেরোবে, এটাই কিন্তু জানা যাচ্ছে।